মরক্কোর বিদায়ে এভাবেই কান্নায় ভেঙে পড়লেন নুরা ফাতেহি। প্রিয় দলের হার যেন তার মন ভেঙে দিয়েছে। ফ্রান্সের বিপক্ষে এই হাই ভোল্টেজ ম্যাচে গ্যালারিতে উপস্থিত ছিলেন জনপ্রিয় শিল্পী নুরা ফাতেহি। শুরু থেকে নিজের দলকে সমর্থন করছিলেন তিনি। ম্যাচের শুরুতে ফ্রান্স পেনাল্টি পেলেও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। এমবাপ্পের পেনাল্টি মিস হতে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন নুরা এবং মরক্কোর সমর্থকেরা। তখন মনে হচ্ছিল হয়তো আজ নতুন ইতিহাস গড়বে মরক্কো। কিন্তু দ্বিতীয়ার্ধে বদলে যায় পুরো ম্যাচের চিত্র। ম্যাচের 59 মিনিটে দুর্দান্ত এক গোলে ফ্রান্সকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। সেই ধাক্কা সামলানোর আগে 65 মিনিটে ওসমান ডেম্বেলের আরেকটি গোলে ব্যবধান হয় দ্বিগুণ। এরপর মরক্কো শেষ পর্যন্ত লড়াই করলেও আর ম্যাচে ফিরতে পারেনি। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে গ্যালারিতে নেমে আসে হতাশার এক ছায়া। নিজের দলের বিদায় যেন মেনে নিতে কষ্ট হচ্ছিল নুরা ফাতেহির। মরক্কোর বিদায়ে এভাবেই কান্নায় ভেঙে পড়লেন নুরা ফাতেহি। প্রিয় দলের হার যেন তার মন ভেঙে দিয়েছে। ফ্রান্সের বিপক্ষে এই হাই ভোল্টেজ ম্যাচে গ্যালারিতে উপস্থিত ছিলেন জনপ্রিয় শিল্পী নুরা ফাতেহি। শুরু থেকে নিজের দলকে সমর্থন করছিলেন তিনি। ম্যাচের শুরুতে ফ্রান্স পেনাল্টি পেলেও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। এমবাপ্পের পেনাল্টি মিস হতে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন নুরা এবং মরক্কোর সমর্থকেরা। তখন মনে হচ্ছিল হয়তো আজ নতুন ইতিহাস গড়বে মরক্কো।